এটা কি এখনই তো খাওয়া যাবে তাই না? তাইলে মোট কথা দাঁড়াইলো আপনি আমারে 2 আলি কলা ফ্রিতে খাইতে দিতেছেন। 1 আলি দিলেন আর 1 আলি দিতেছেন। মিষ্টি আছে মোটামুটি। আর 1 আলি দেওয়া যাবে না, বাসায় নিয়ে যাব। আপনার হাজবেন্ড মারা গেছে কতদিন হবে? 4 বছর। আগে কি উনি এই কলার ব্যবসা করতো? কলার ব্যবসা কি উনি মারা যাওয়ার পরে স্টার্ট করছেন নাকি মানে আপনার হাজবেন্ড মারা যাওয়ার পরে আপনি কলার ব্যবসা শুরু করছেন? আপনার সারাদিনে লাভ কত থাকে বললেন না তো? কত আনুমানিক একটা হিসাব আছে না? ওই যে চাচা বুঝছে 300, 400, 500, 1000, 2000 এরকম আছে না, যে আমি সারাদিন ব্যবসা করলাম, আমার তো দিন শেষে একটা লাভ আছে নাকি? তাহলে আপনার সারাদিন লাভ কত থাকে? আনুমানিক একটা হিসাব বুঝেন না, এটা তার বলতে হবে তো, তার ব্যবসা, ব্যবসা আমার না আপনার না। মানে শীতের দিন কলা একটু কম চলে, তো আনুমানিক একটা হিসাব দেন তো দেখি কত লাভ থাকে সারাদিনে। 200-300 টাকা। সর্বোচ্চ যেদিন লাভ করছেন ওই দিন কত ছিল? মানে সর্বোচ্চ ভালো বিক্রি করছেন, সর্বোচ্চ বেশি লাভ হয়েছে 500 হয়েছিল ওই দিন। আচ্ছা, তাহলে আমি চলে যাই, যেহেতু আমার আপনার কাছ থেকে ফ্রিতে কলা নেওয়া শেষ। আমি যদি চলে যাই আমার কি পিছন থেকে ডাক দিবেন টাকার জন্য? দাবি রাখবেন? মন থেকে দিছেন? আমি তো আপনার ছেলের বয়সী নাকি? মন থেকে দিছেন? আমি জায়গা তেলে। হ্যাঁ, ওনারে আমি বললাম যে আমার কাছে টাকা নাই, উনি আমার ফ্রিতে কলা দিল। একটা কথা বলি, একটা সত্যি কথা বলি আর কি, আমি মূলত একটা ভিডিও করতেছি আর আমি দেখলাম যে আপনার কাছে বিপদে পড়ে কেউ আসলে আপনি সাহায্য করেন কিনা। আপনি তো সাহায্য করছেন কিনা? আপনারা কি বলেন? আপনি করছেন না? তো আপনি এই যে আমি পরীক্ষাটা করতেছিলাম, আপনি কি পরীক্ষা পাস করলেন না ফেল করলেন? চাচি কি লজ্জা পেতেছেন? লজ্জা পাওয়ার কিছু নাই। পরীক্ষা করতেছিলাম নাকি, একটু বসি। এখন কি বুঝলেন না যে আমি আপনার পরীক্ষা করতেছিলাম, পরীক্ষায় আপনি পাস করছেন। আমার কাছে আসলে টাকা আছে, আমি দেখলাম যে এই চাচি আমার ফ্রিতে খাওয়াই কিনা। আপনি গয়না দেখেন কত আছে।